When does a girl usually drop out of school? এটা ছিল যে কখন একটা মেয়ে ইউজুয়ালি মানে স্বাভাবিকভাবে স্কুল থেকে ঝরে পড়ে। এটা খুব সহজ প্রশ্ন। এই হোয়েনটা কিন্তু অ্যাডভার্ব। তো দেখো, যখন অ্যাডভার্ব হয় আমরা জানি অ্যাডভার্ব সাবজেক্ট বা অবজেক্ট হয় না। আর হোয়েনের উত্তর দিতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে প্রিপোজিশন যোগ নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। প্রিপোজিশন সাধারণত ইন হয়, অন হয়, অ্যাট হয়, ডিউরিংও হয়, কিছু না পেলেও অ্যাট দ্য টাইম অফ। এখন বলছে দেখো, এই যে প্রশ্নের ভিতরে আমি আগে ফাইনাইট ভার্ব খুঁজবো, ডাজ এবং ড্রপ আউট ফাইনাইট ভার্ব। তাহলে ওর মাঝখানে কিন্তু সাবজেক্ট আছে। সাবজেক্ট হচ্ছে এ গার্ল সাবজেক্ট। আর ইউজুয়ালি যে কথাটা, এটা হচ্ছে অ্যাডভার্ব। বাক্যের কোথায় বসে? যে কোনো জায়গায়। তাহলে ডাজ ড্রপ আউট মানে এখানে হবে ড্রপস আউট। এই এসটা না দিলে কিন্তু তোমার উত্তর শেষ, ক্রস। এই ডাজ আছে বলে ড্রপস আউট। তারপরে প্রশ্ন আরও আছে অফ স্কুল। তো একটা মেয়ে স্বাভাবিকভাবে স্কুল থেকে ঝরে পড়ে। কখন ঝরে পড়ে? যখন তার বিয়ে হয়ে যায়। তো এই জায়গাটা কিন্তু আমাদের মনে হয় সেই প্যারাটা নাই। তো দেখো, আমরা এই যে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে লিখতে পারি, অথবা আরেকটা বলছিলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজ, যেটা হচ্ছে হোয়েন যুক্ত ক্লজ। তার উত্তর লিখলাম আমরা হোয়েন শি ইজ ম্যারিড অফ, যখন তাকে বিয়ে দেওয়া হয়। অথবা হোয়েন শি গেটস ম্যারিড, যখন সে বিবাহিত হয়ে যায়। আচ্ছা, যদি আমি বলি যে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে যদি লিখি, অ্যাট দ্য টাইম অফ, এই শিকে বানালাম হার, ইজটাকে বিং বললাম, ম্যারিড অফ, ও এফ এফ। অথবা অ্যাট দ্য টাইম অফ হার, এই গেটস হলে তখন হবে গেটিং ম্যারিড। বলা হচ্ছে কোনো সেন্টেন্সকে বা কোনো ক্লজকে নাউন ফ্রেজ করার পদ্ধতি। সেন্টেন্সের সাবজেক্ট থাকে না, ওই সাবজেক্টটা হবে পজিটিভ কেস। যেমন শি সাবজেক্ট ছিল, এটাকে কিন্তু আমি হার বানিয়েছি পজিটিভ দিয়ে। তারপরে যেটা ফাইনাইট ভার্ব থাকবে, ওইটাকে আমরা জিরান করব। দেখো, এখানে গেটস কিন্তু ফাইনাইট ভার্ব ছিল, ওটাকে আমি গেটিং করেছি জিরান্ড। কিন্তু ইজ ম্যারিড, এখানে আমি ইজটাকে কিন্তু বিং করেছিলাম। তো জিরান মানে কি আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যোগ না, মনে আছে? এখন জিরান করার ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যাক্টিভ হলে, সোজাই ভাই, অ্যাক্টিভ হলে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ, আর প্যাসিভ হলে অক্সিলারি ভার্বের সাথে আইএনজি যোগ।
তা আমি দেখো এখানে ইজ ম্যারিড, এটা ছিল অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এটা প্যাসিভ ভয়েস, যার কারণে কিন্তু আমি এই সাহায্যকারী ক্রিয়ার সাথে ইজকে আমরা আইএনজি যোগ করেছি। বিং ইজ মানে বিভার্ব না, বিং ম্যারিড করা, কিন্তু এখানে গেটসটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, এটাকে আমি গেটিং করেছি। কথা বুঝতে পেরেছ? অ্যাক্টিভ হলে আমরা অক্সিলারি প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করব, আর প্যাসিভ হলে অক্সিলারি ভার্বের সাথে আইএনজি যোগ করব। তা আমি উত্তর কী লিখতে পারি? এ গার্ল ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল, একটা মেয়ে স্বাভাবিকভাবে স্কুল থেকে ঝরে পড়ে। কখন? হোয়েন শি ইজ ম্যারিড অফ, যখন তাকে বিয়ে দেওয়া হয়। হোয়েন শি গেটস ম্যারিড, যখন সে বিবাহিত হয়। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ আকারে, হোয়েনযুক্ত ক্লজ। কিন্তু যখন আমি বলছি আমি অ্যাট দ্য টাইম অফ দিয়ে ব্যবহার করছি প্রিপোজিশন দিয়ে, অ্যাট দ্য টাইম অফ হার গেটিং ম্যারিড, অ্যাট দ্য টাইম অফ হার বিং ম্যারিড অফ, তার বিবাহিত হওয়ার পরে, হ্যাঁ, তাকে বিয়ে দেওয়ার পরে বা বিয়ে দেওয়ার সময় সে কিন্তু স্কুল থেকে ঝরে পড়ে। এখানে তুমি যদি মনে করো অ্যাট দ্য টাইম অফের জায়গায় যদি আফটার বলো তাও হবে। আফটারও কিন্তু প্রিপোজিশান, বিফোরও অনেকগুলো প্রিপোজিশান আছে, যেটা যেখানে যেমন মানাবে। তাহলে একটা মেয়ে তখনই স্কুল থেকে ঝরে পড়ে যখনই তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, তাই তো নাকি? উত্তর শেষ। 3 মার্ক, এটাও তোমার 3 মার্ক পেয়ে গেছো, গেছো কিনা? ক্যামেরা তো কোথায় ধরতেছিস? হাত লেগে নাকি কাঁপুনি হচ্ছে একটু, হাত লেগে গেছে। তা কি জীবনে তো কিচ্ছু পারিস না তুই। দেখো এখানে আমরা 2 দাগে যদি যাই, 2 দাগে বলছে যে তোমার কোন জায়গাটা এই শোয়িং বা মেনশানিংয়ের পরেই কিন্তু প্রশ্ন থাকে। মেনশানিং ডিফারেন্ট ফিচার্স অফ ড্রিমস, তোমাকে স্বপ্নের বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করতে হবে। নাম্বার 1 উত্তর দেওয়া আছে কি? এক্সট্রিমলি ডিস্টিংক্ট। এখন ফ্লো চার্টের প্রশ্ন থাকে কোথায়? শোয়িং প্লাস প্রশ্ন। শোয়িংয়ের জায়গায় এখানে দেওয়া আছে মেনশনিং, একই কথা। এই প্রশ্নটা কিন্তু শোয়িংয়ের অবজেক্ট, এবং আমরা জানি অবজেক্ট তৈরি হয় কি দিয়ে? নাউন বলো, প্রোনাউন, নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ দিয়ে। এখানে প্রশ্নটা আছে দেখো যে ডিফারেন্ট কি দেওয়া আছে? ফিচার্স অফ ড্রিম, এটা একটা নাউন ফ্রেজ আছে যার হেডওয়ার্ড কিন্তু ফিচার্স। তো ডিফারেন্ট ফিচার্স অফ ড্রিমস, স্বপ্নের বিভিন্ন দিক। ফিচার মানে উপাদান, ফিচার মানে বৈশিষ্ট্য, তাহলে স্বপ্নের বিভিন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো খুঁজতে হবে কার? স্বপ্নের, তরিকুলের না। বিভিন্ন বৈশিষ্ট্য কার? স্বপ্নের। এখন উত্তর কোথায় হয়? বলছে উত্তর কিন্তু সবসময়ই 4 ভাবে হতে পারে। সেন্টেন্স আকারে, ধরো তো পারবা না? তুমি ধরো সেন্টেন্স অথবা প্রেডিকেট অথবা ফ্রেজ অথবা পার্ট অফ স্পিচ আকারে। তার মানে 4 ভাবে হতে পারে, কিন্তু এর ভিতরে নাম্বার ওয়ান যেভাবে থাকবে
নাম্বার 1 দেওয়া আছে, দেখো বলছে এক্সট্রিমলি ডিস্টিংক্ট। এটা কিন্তু এর হেডওয়ার্ড, এটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। এখন ফ্রেজ, এক্সট্রিমলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব আর ডিস্টিংক্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এক্সট্রিমলি ডিস্টিংক্টকে মডিফাই করে। এক্সট্রিমলি মানে চরমভাবে, খুব বেশি পরিমাণে, আর ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র। স্বতন্ত্র মানে যে সবার থেকে আলাদা, এটা অ্যাডজেক্টিভ। তাহলে হেডওয়ার্ড কোনটা, এক্সট্রিমলি না ডিস্টিংক্ট? তাহলে হেডওয়ার্ড কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ না? তাহলে ফ্রেজটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমাদের উত্তর কিন্তু ফ্রেজ আকারে আছে 1 নম্বরে। তাহলে বাকিগুলো সব আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ দিয়ে করতে হবে। বুঝা গেছে? তাহলে স্বপ্নগুলো কেমন? এখন এই অ্যাডজেক্টিভ ফ্রেজ করার বিভিন্ন সিস্টেম আছে। কোনো সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ করার পদ্ধতি, একটা সেন্টেন্সের থেকে আমি ফাইনাইট ভার্বকে নেব, নিয়ে সেইটাকে পার্টিসিপল বানাবো। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অথবা পাস্ট পার্টিসিপল। তো যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল করব, আর প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল বানাবো। তাহলে সেন্টেন্স আমি কোন সেন্টেন্সগুলো নেব? যে সেন্টেন্সের সাবজেক্ট ড্রিম আছে। দেখো এখানে সেন্টেন্স, এখানে আমাদের প্যাসেজগুলো দেখো, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। এর সাবজেক্ট কি ড্রিমস না? তাহলে আমি এই সেন্টেন্সটা নেব। এর থেকে আমি ফাইনাইট ভার্ব আছে হ্যাভ ফ্যাসিনেটেড, অ্যাক্টিভ না প্যাসিভ? সাধারণ টেন্সের সাথে মিলে যাচ্ছে না প্রেজেন্ট পারফেক্ট টেন্স? ফ্যাসিনেট মানে মন্ত্রমুগ্ধ করা। স্বপ্নগুলো মন্ত্রমুগ্ধ করেছে কাদেরকে? ঘুমোচ্ছিস কেন? ফিলোসফার্স, দার্শনিকদেরকে। তাহলে স্বপ্নগুলো দার্শনিকদেরকে বছরের পর বছর ধরে, হাজার হাজার বছর ধরে মন্ত্রমুগ্ধ করেছে। তাহলে আমি ড্রিমস সাবজেক্টটারে বাদ দেবো। থাকলো কি? ওখানে কি বলেছিলাম? ফাইনাইট ভার্বকে কি করতে হবে? পার্টিসিপল করতে হবে না? ফাইনাইট ভার্বের থেকে আমি প্রিন্সিপাল ভার্বকে নেব। ফাইনাইট ভার্বের মধ্যে যে প্রিন্সিপাল ভার্ব আছে না, তাহলে দেখো হ্যাভ ফ্যাসিনেটেড, এখান থেকে আমি কাকে নেব? ফ্যাসিনেটেড। এখন এটা অ্যাক্টিভ ভয়েস, তাহলে অ্যাক্টিভ হলে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে ফ্যাসিনেটিং। অ্যাক্টিভ হলে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি, আর প্যাসিভ হলে ফার্স্ট পার্টিসিপল নেব। তো দেখো ফ্যাসিনেটিং ফিলোসফার্স ডট 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 দিয়ে একদম এই ইয়ার্স পর্যন্ত। তুমি এর থেকে তো দেখে লিখবা, কোনো বানান বলতে হবে না, 1 মার্ক হয়ে গেল। তারপরে বলছে বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্প্যারিক্যাল রিসার্চ। দরকার নেই, আরও অনেক কিছু আছে। দেখো এখানে বলছে এ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস। দেখো এ ড্রিম মানে ড্রিমস, যে কোনো একটা স্বপ্ন অন্তর্ভুক্ত করতে পারে। এনি অফ দ্য ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস। তাহলে আমরা কি করব? এখান থেকে ক্যানটারে বাদ দেবো, ইনক্লুডটাকে তাহলে কী করবো? ইনক্লুডিং, হ্যাঁ, এনি অফ দ্য ইমেজেস, থটস। এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট বানানো যায়। দেখো ইনক্লুডিং এনি অফ দ্য ইমেজেস, আবার লিখলাম ইনক্লুডিং এনি অফ দ্য থটস।
আবার বললাম ইনক্লুডিং এনি অফ দ্য ইমোশনস, দেখছো তো, দ্যাট আর এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ। বলছে ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি ভিভড। দেখো ক্যান বি আছে না ফাইনাইট ভার্ব, তাহলে ওখান থেকে আমি ক্যানটারে বাদ দেবো, প্রিন্সিপাল ভার্ব তো বি ভার্ব, তাহলে ওখানে লিখবো বিং, বির সাথে আইএনজি, বিং এক্সট্রা অর্ডিনারিলি ভিভড মানে উজ্জ্বল। আবার লিখলাম দেখো বিং এক্সট্রা অর্ডিনারিলি ভেরি ভেগ। আরও আছে দেখো ফিল্ড উইথ, হ্যাঁ, এই যে ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস ফ্রাইটেনিং ইমেজেস, তুমি সব লিখতে পারো, এখানে আমার হয়ে গেছে কিন্তু। এরকম একটু বুঝে শুনে লিখলে তুমি পারবা। বাড়ি কাজ থাকবে কি, বাড়ি কিন্তু তোমার 4 দাগ, এই 3 4, হ্যাঁ, একদম শেষ পর্যন্ত ট্রাই করবা। তুমি বুঝে হোক না বুঝে হোক, ডিকশনারি নোটপত্র যা দেখবা, সব বই তো তোমার যা আছে, সব কিছুর হেল্প নিয়ে তুমি সব শেষ পর্যন্ত লেখার চেষ্টা করো। আমাদের কিন্তু 100 মার্কের টার্গেট থাকবে, 100তে 100ই পাবো, ঠিক আছে? এবং তুমি দেখবা যে তুমি A+ও পেয়ে যেতে পারো। তোমার যদি মনে দুর্বলতা আছে যে আমি তো ভালো করিনি এই পরীক্ষায়, যা গেছে গেছে, মনে করো তোমার অনেক ফাঁকি ঝুঁকি ছিল, তুমি সময় দেওনি, এখন তো তুমি সময় দিচ্ছ, সুতরাং তুমি কিন্তু তোমার ক্লাসের বেস্ট বয় হবো, বেস্ট গার্লও হতে পারবা। পারবা না? পারবা, রিয়েলি পারবা। ক্যামেরা অফ করে দাও।